দর্শক আপনারা জানেন যে মদিনাতে আমাদের বাঙালি কমিউনিটি যারা ছিল বেশিরভাগ লোকজন 90%-এর উপরে লোকজন হাইয়াল মাসানা নামক যে এরিয়াটা ছিল সেটা ছিল আমরা বাঙালি মার্কেট হিসাবে পরিচিত ছিল আমাদের কাছে। আমরা সেই বাঙালি মার্কেটে আমাদের বেশিরভাগ লোকজনই ব্যবসা বাণিজ্য করতেন। তো সেই এরিয়াটা দীর্ঘ 1 বছরের উপর হয় প্রায় ভেঙে দিছে। তো ভেঙে দেওয়ার পরে যারা ব্যবসা বাণিজ্য করতেন তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন। এর মধ্যে এমন একজন যিনি শাহিন ওই এরিয়াতে ব্যবসা করতেন এবং তার দোকানপাট শেখার ছিল, সে আজকে এখানে একটা নতুন খাবার হোটেল উদ্বোধন করছেন। তার কাছ থেকে জানতে চাবো তার এই দীর্ঘদিনের অবস্থা এবং এখানে যে হোটেল নিচ্ছে সেই বিষয়ে এখন আমাদেরকে বিস্তারিত জানাবেন জনাব শাহিন। সর্বদাই আলহামদুলিল্লাহ বলতে হবে, কারণ হইল যে অবস্থায় থাকে শুকরিয়া আদায় করতে হবে। মাঝখানে আমাদের সবারই অবস্থা খারাপ গেছে, যেহেতু বাঙালি মার্কেটটা ভাঙ্গার পড়ে, তো এখন ছড়িয়ে ছিটিয়ে এদিক সেদিক করা হচ্ছে। আল্লাহর রহমতে আমরা দীর্ঘদিন পরে খুবই একটা ইচ্ছে ছিল যে ভালো একটা রেস্টুরেন্ট যেখানে সৌদি আসবে বা অন্য অন্য জাতিরাও আসতে পারবে ওইরকম ভালো মানের একটা হোটেল করার লক্ষ্য নিয়ে আমরা এই প্রতিষ্ঠানটি করা। তো সবাই দোয়া করবেন যাতে ওইরকমভাবে চালাইতে পারি এবং সম্পূর্ণ ফ্রেশ খানা দিতে পারি। আমাদের সার্ভিস থেকে ধরে আমাদের কি বলে ফ্রেশ মাংস, ফ্রেশ সব কিছুতে আমরা চেষ্টা করবো যাতে কলিষ্ঠ কোনো কিছু ব্যবহার না করার জন্য। আপনারা অবশ্যই আসবেন, আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ শাহিন ভাই। আর এই এরিয়াটা যেটা, এই এরিয়াটার নাম হচ্ছে তারিক কোরবান। এটা খুব বিজি এরিয়া। বর্তমানে এই কোরবান এরিয়াটাই বেশিরভাগ বাঙালিরা থাকে আর এখানে ব্যবসা বাণিজ্য বেশি গড়ে উঠতেছে। হাজিদের বিল্ডিং এখানে বেশি। তা আমি এখন জানতে চাইবো এখানে আমাদের বেশ কিছু সৌদিরা আছেন, তাদের কাছ থেকে এই এরিয়া সম্পর্কে এবং হোটেল সম্পর্কে। কেফ হাদা মানতেকা হাদা ফন্দুক এমসি কোয়েস ওলা। السلام عليكم ورحمة الله وبركاته. معكم عبد الله مسلم صاحب المطعم. وطبعا احنا استهدفنا اخواننا البنغالية لانهم ما شاء الله من اكثر الجاليات في المملكة العربية السعودية ولهم فترة طويلة يعني من جاليات المتواجدة في السعودية من زمان يعني. فحبينا نقدم شيء مختلف ان شاء الله في المنطقة دي، في المنطقة المحيطة في المطعم، وإن شاء الله يعني حاولنا قدر الإمكان أنه يكون في جودة وفي نظافة وفي مستوى عالي إن شاء الله من الخدمة. زيادة هناك إيه إن شاء الله. وزاد زيادة عشان كل الناس يجي. وإحنا طبعا بيكون أكيد مستهدفين من الزوار والحجاج اللي يجون على المدينة المنورة إن شاء الله. أخيرا نرحب بكل أخواننا من بنغلاديش، الله يحييهم في المطعم وإن شاء الله يلقون خدمة ويلقون جودة عالية إن شاء الله، والله يحييهم في المملكة العربية السعودية وفي المدينة المنورة وعندنا في المطعم. তিনি বলতেছেন যে যারা বাঙালি আছো সবাই এখানে আসবা, তোমরা তোমাদের জন্য আমাদের স্পেশাল সেবা আছে, তোমরা এখানে আসবা, খাওয়া দাওয়া করবে ইনশাল্লাহ। আমাদের সাথে বাংলাদেশের সাথে খুব ভালো সম্পর্ক এবং বাংলাদেশি যারা আছো সবসময় তোমরা এখানে আসবা, এই রেস্টুরেন্টে আসবা, খাওয়া দাওয়া করবে। كيف منطقة كيف يجي حجاج زيادة هنا؟ ما شاء الله المنطقة قريبة من الحرم، قريبة الحرم، تبعد يمكن أقل من 1 كيلو عن الحرم. أيوة. وما شاء الله مطعم يقدم مطعم إن شاء الله أكل ممتاز ما شاء الله تبارك الله زيادة بإذن الله تعالى. جزاكم الله خير. تفضل دكتور. كيف إيش؟ دكتور عبد المجيد. دكتور عبد المجيد. هذا منطقة كيف؟ هذا قريب من حرم، هذا حجاج زيادة ولا كيف يمشي إن شاء الله؟ منطقة قريب من الحرم. بنغالي زيادة هنا. في بنغالي زيادة، باكستاني زيادة، هندي زيادة، حجاج مقيم، كله إن شاء الله أكل ممتاز، سعر مناسب، حياهم الله كلهم إن شاء الله. আমাদের দীর্ঘদিনের একটা প্রত্যাশা ছিল যে কোনো একটা বাংলাদেশি রেস্টুরেন্ট হবে এমন, যেখানে নিয়ে আমরা 10 জন বা বাংলাদেশ থেকে যে ভিআইপি গেস্টগুলি আসবে তাদেরকে নিয়ে আমরা এক জায়গায় ভালো একটা পরিবেশে বসে খাবার খাবো। তো বহুদিনের প্রত্যাশা ছিল, আজকে এই রাঁধুনির মাধ্যমে আমাদের প্রত্যাশা পূরণ হয়েছে। আমরাও চাই যে আমাদের বাংলাদেশি খাবারগুলো বিদেশিদের মধ্যে সহ যারা ইন্ডিয়ান পাকিস্তানি আছে তাদের মধ্যে ছড়িয়ে পড়ুক, আমাদের বাংলাদেশি খাবারগুলো সুনাম, আমাদের বাংলাদেশের সুনাম, রেস্টুরেন্টের সুনামগুলো ছড়িয়ে পড়ুক, এটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ মামুন ভাই, খুব সুন্দর বলছেন। মদিনা থেকে মুসা আব্দুল জলিল RTV, আমার সাথে আছেন মামুনুর রশিদ।